আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয় এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত আরো বেশি হয়েছে সরকারের কার্যক্রমে অথবা হঠকারী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু, দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের সীমান্ত, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। দর্শক, আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আর কি কি বলা হয়েছে তা একটু সংক্ষেপে বলি, তারপর কিছুটা কথা বলবো নিজেদের মতো করে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সেনাবাহিনী সবসময় দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত। শক্তির শেষ বিন্দু পর্যন্ত কাজ করবে সেনাবাহিনী। এবং একই সঙ্গে বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই। এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে গত 21শে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তিনি সংবাদ সম্মেলন করেছিলেন করিডোর ইস্যুতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে বিস্তারিত। কিন্তু তার সেই সংবাদ সম্মেলন নিঃসন্দেহে অনেকের কাছে রহস্যময় মনে হয়েছিল। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে করিডোর ইস্যুতে সরকার খানিকটা পিছু হটেছে, আবার আমরা কেউ কেউ মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই সম্পূর্ণটা পিছু হটেনি, তারা বিষয়টি হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করছিলেন। যেমন আমি বলেছিলাম যে এর আগে করিডোর শব্দটি ইউজ করেছিলেন ডক্টর খলিল রহমান এর আগে একটি সেমিনারে। 21শে মে তিনি সেটি বললেন মানবিক চ্যানেল। যে নামেই অভিহিত করা হোক না কেন, সরকার যে এটি দিতে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই কথার বিরোধিতা করেছিলেন ডক্টর খলিল রহমান এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু ভিতরে খবরাখবরটা আমরা বুঝতে পারছি, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না। যেহেতু সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং কি কারণে অটল রয়েছে মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, সেটিও আর নতুন করে বলা নিশ্চয়ই অবকাশ রাখে না। আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে সরকারের, একথা তো সবসময় বলে আসা হচ্ছে এবং আরাকান আর্মি কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না, বরং আরাকান অঞ্চলে রাখাইনে যে অবশিষ্ট রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা আরাকান আর্মির অত্যাচারে গত 1 বছর ধরে তো বাংলাদেশে প্রবেশ করছে, এর মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে। সেই জায়গায় সরকার এইভাবে তার মতো করে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা সবসময় প্রশ্নটি রেখে আসছি যে এটি একেবারে অস্বাভাবিক। এবং আরো যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, দুদিন আগে চট্টগ্রামের একটি অঞ্চল থেকে KNF কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরি করা হচ্ছিল, সেটি জব্দ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছিল 20,500 মতন, পরে যেটি জানা গেল 30,000-এর মতন পোশাক জব্দ করা হয়েছে বা 30,000 পোশাকের অর্ডার ছিল। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে KNF কুকি জনগোষ্ঠীর সংগঠন। আমরা সবাই জানি পুরো সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 12,000, সেখানে 30,000 পোশাক কেন তৈরি করা হচ্ছিল? এবং সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। বারবার যুদ্ধের কথা বলা হয়, এসব পোশাক কাদের জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, অনেক প্রশ্ন যাচ্ছে। ভারত থেকে যে সীমান্ত দিয়ে পুশিং করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে, সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এটি কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB সীমান্তে বিষয়গুলো ভালো করে মোকাবেলা করছে, তারপরেও যদি প্রয়োজন হয় সরকার আদেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে, যদিও বিষয়টি কোনোভাবে কাম্য নয়। মব ভায়োলেন্সের সম্পর্কেও কথা বলেছেন
সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্য করা। সেনাবাহিনীর সঙ্গে বা সেনা প্রধানের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটি আরো প্রকট হয়েছে। গত 20 মে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন। বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক। আমি নিজেই তখনই প্রশ্ন তুলেছিলাম যে এটি সাধারণ কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক নয়, এখানে পুলিশের প্রধান উপস্থিত ছিলেন না, এটি নিশ্চয়ই অন্য কোনো বিষয়, এবং সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। সেনাবাহিনী সরকারের মুখোমুখি অবস্থান নিয়েছে, নিশ্চয়ই সে কথা আমরা বলবো না। সেনাবাহিনী দেশের স্বার্থে তারা তাদের অবস্থান আমাদের সামনে উপস্থাপন করছে, এবং এটুকু বোঝা যাচ্ছে যে সরকার অ্যাডামেন্ট পুরোপুরি যে করিডোর দিবে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, মিয়ানমারের নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চীনের আধিপত্য প্রতিরোধ করতে। এগুলো পুরানো অনেক কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এবং 21 মে অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো সেনাপ্রধান উল্লেখ করেছিলেন, সেই কথাগুলো যাতে কোনোভাবে না আসে তার চেষ্টা করা হয়েছিল সেই আইন শৃঙ্খলা, কথিত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে। কিন্তু সেনাপ্রধান সেখানে সেই বৈঠকে উপস্থিত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক। কতটা সঙ্গীন মনে করছেন দেশের অবস্থা যে সেনাপ্রধান এইভাবে কথা বলতে বাধ্য হন, এবং খুবই অবশ্যই প্রশংসার যোগ্য, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, সেই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছিলেন। সবকিছু মিলিয়ে বিষয়গুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। সরকার যদি সত্যি সত্যি এইসব ইস্যুতে, বন্দর করিডোর এইসব ইস্যুতে পিছু হটত, রিথিঙ্ক করত, সেক্ষেত্রে সেনাবাহিনী নিশ্চয়ই এই সংবাদ সম্মেলন করতো না। যদি কেউ বলে থাকে রাজনৈতিক সিদ্ধান্ত, কিসের রাজনৈতিক সিদ্ধান্ত? এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকার নয়। অতএব অনির্বাচিত এবং অন্তর্বর্তী বলি বা তত্ত্বাবধায়ক বলি, অস্থায়ী বলি, যে সরকারই বলি না কেন, সেখানে সেনাবাহিনীর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল থাকে দেশের স্বার্থে। সেনাবাহিনীর সম্ভবত সেই কাজটি করে যাচ্ছে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।